আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার কথা শুনবার জন্য আপনাদেরকে স্বাগত জানাই। আসন্ন ডাকসু নির্বাচন সম্পর্কে আমার ভাবনা, আমার চিন্তা, আমার আশা, আমার প্রত্যাশা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। এই যে ডাকসু নির্বাচনের এই বিষয়টি নিয়ে আমি 3 মিনিট কথা বলবো। যে ডাকসু নির্বাচনে আপাতত বৃহত্তর একটা ছাত্র সংগঠন নানান সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযুক্ত হয়ে তারা নিষিদ্ধ, কিন্তু তাদের একটা বিশাল নীরব সমর্থক কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে রয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বর্তমানে সর্বোচ্চ শক্তিশালী ছাত্র সংগঠন। যে ছাত্র সংগঠনের মাদক সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে একটা শক্তিশালী অবস্থান, যারা আগামীতে সর্বোচ্চ আসন নিয়ে সরকার গঠন করার সম্ভাবনাও রয়েছে। আমি মনে করি সারা দেশে যা বিএনপির প্রতিটা পরিবারের সমর্থক, সমানদায়ী আত্মীয় স্বজন সবাই যদি প্রত্যক্ষ পরোক্ষভাবে যদি এই ইলেকশন নিয়ে চিন্তা ভাবনা করে, সেক্ষেত্রে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সর্বোচ্চ ভোটে তারা নির্বাচিত হবেন। এবং কেন নির্বাচিত হবেন হওয়ার দরকার, ছাত্রদল যদি পূর্ণ প্যানেলও নির্বাচিত হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় কী হবে, কী হতে পারে আমরা সবাই কম বেশি জানি। আগে যতটুকু বদনাম ছিল সেই বদনামটা গুছিয়ে আনার জন্য তারা আপ্রাণ চেষ্টা করবে, তারা ভালো কিছু করার চিন্তা ভাবনা করবে। আর অন্যদিকে যদি মনে করেন ছাত্র শিবির বা অন্য সংগঠনের যদি সেই দায়িত্বটা পাই, সেক্ষেত্রে বিশাল উদাহরণস্বরূপ রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মতো ঘটনা ঘটতে পারে এবং আরও বেশি হতে পারে। তাদের স্বাধীনতা বিরোধী চিন্তা চেতনা তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে জোরপূর্বক প্রতিষ্ঠিত করার চেষ্টা করবে। সেক্ষেত্রে বাংলাদেশ ছাত্রলীগের জন্য এটা অশনি সংকেত হবে, ছাত্রদলের জন্য অশনি সংকেত হবে, এবং বাম ঘরানার যত সমস্ত সংগঠন আছে তাদের জন্য সংকেত হবে। গণ অধিকার পরিষদ অথবা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে ছাত্র সংগঠন করেছে তাদের জন্য অশনি সংকেত হবে। কিন্তু আমি যেটা মনে করেছি, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নেতৃত্বে যদি সংসদ হয়, সেক্ষেত্রে সকলের একটা রাজনীতি করার জন্য একটা প্ল্যাটফর্ম সৃষ্টি হবে। এই প্ল্যাটফর্ম সৃষ্টির জন্য বাংলাদেশের আফামর ছাত্র জনতা সমর্থন দিবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি ছাত্র এই কথাগুলো চিন্তা ভাবনা করে সাধারণ শিক্ষার্থীদের উচিত ছাত্রদলকে পূর্ণকালে নির্বাচিত করা।